হ্যালো গাইস, আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে কিনা বড় বড় মূর্তি থেকে ছোট মূর্তি সব কিছুই তৈরি করা হয়। আমরা সবাই জানি যে দুর্গা পুজোর পরেই হচ্ছে লক্ষ্মী পুজো। তো দুর্গা পুজোর নবমীর দিন আমরা ঠাকুর দর্শন করতে বেরিয়ে গেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। তো ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় গেলাম যেখানে কিনা মূর্তি তৈরি হয়। তো এখানে এসে দেখছি প্রচুর পরিমাণে লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে, তার সাথে কালী ঠাকুরও রয়েছে। আমরা সবাই জানি যে দুর্গা পুজোর দুদিন পরেই লক্ষ্মী পুজো। দেখো এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুরগুলো এখনও সম্পূর্ণ তৈরি হয়ে যায়নি, আর কিছু কিছু লক্ষ্মী ঠাকুর পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো এই এরিয়াটা পুরো ধরেই কিন্তু ঠাকুর তৈরি করা হয়। দেখো কত রকম ঠাকুর আর কত ঠাকুর। আর এইখানেই দেখলাম যে একজন এখানে বসে ঠাকুরের শাড়িগুলোকে ঠিকঠাক করছে। তো ওনাকে আমি বললাম ভিতরটা যাও, বললো হ্যাঁ যাও না, গিয়ে দেখো। তো এখনও কিন্তু কাজ অনেক বাকি রয়েছে। নবমীর রাত্রেবেলা আমরা এসছি, আর হাতে কয়েকটা দিন, তো তার মধ্যেই কিন্তু ঠাকুরগুলো সম্পূর্ণ তৈরি করে দিতে হবে। দেখো অপূর্ব সুন্দর প্রত্যেকটা ঠাকুরের মুখ দেখো, খুব খুব সুন্দর, হাতের কাজ যেন অপূর্ব। আর পাশেই রয়েছে বড় বড় কালী ঠাকুর, কারণ লক্ষ্মী পুজোর পরপরই আবার শুরু হয়ে যাবে কালী ঠাকুর বানানোর কাজ। তো কালী পুজোও কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর এই দেখো গণেশ ঠাকুর। আর দুর্গা পুজোর আগে আসলে তোমাদের দেখাতে পারতাম দুর্গা ঠাকুরকেও, কিন্তু আমি তো এই জায়গাটার সন্ধান জানতাম না। এখানে আমি ঘুরতে ঘুরতে আসি, তখন আমার হাজব্যান্ড আমাকে এখানটায় নিয়ে আসে। আবার তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানো। এর আগে আমি কলকাতায় মানে কলকাতার ভিডিও করেছিলাম এরকম, তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো। আর আজকে আমি দেখাচ্ছি যেই জায়গাটা, সেটা হচ্ছে শ্রীরামপুর, মানে শেওড়াপল্লী শ্রীরামপুর। দেখো আর কিন্তু দুদিন বাকি, অনেক অনেক কাজ বাকি রয়েছে। তো প্রত্যেকটা মূর্তি আমার কিন্তু অপূর্ব লেগেছে। কেউ কেউ আবার বায়না দিয়ে গেছে, তাদের নামগুলোও কিন্তু ওখানে একটা চিরকুটের মাধ্যমে লেখা আছে। দেখো এখানে কালী ঠাকুর ভর্তি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারো। আর একটু সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিওগুলো করার জন্য আগ্রহটা আরও বেশি বাড়ে। তো মূর্তিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার কিন্তু মানে কি বলবো, একটা আফসোস হচ্ছিলো যে এবছর আমি যেতে পারিনি। এবছর আমি মানে মূর্তি তৈরির সময় দেখতে পারিনি। তো সেই আফসোসটা আমার এখন আর নেই। আমি দুর্গা ঠাকুর দেখতে পারিনি, তো কী হয়েছে, আমি কালী তারপরে লক্ষ্মী দর্শন করেছি। আর মূর্তিগুলো কিন্তু সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর ছিল। আর কত বড় বড় মূর্তি দেখো, এখনও কাজ অনেক বাকি আছে। এই যে বায়না, আমি তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম না, এই যে এরকম করে বায়না দিয়ে গেছে। আমার হাজব্যান্ড আবার পড়ে পড়ে দেখছি। পুরো পাড়াটা জুড়ে এই কাজ করে। কত কাজ বাকি রয়েছে, এই দুদিনে কী করে শেষ করে আসবে সেটাই ভাবছি। দারুণ। অনেক 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 মূর্তি, আর পুরো পাড়া জুড়ে প্রত্যেকে একই কাজ করে। দেখো এখানে কিন্তু চুল টুল লাগানো হয়ে গেছে, মুকুট পরাতে হবে, চোখ আঁকতে হবে, মানে প্রত্যেকটা মূর্তি কিন্তু অপূর্ব সুন্দর, হাতের কাজ কিন্তু ব্যাপক, তাই না? তো যারা যারা যেখান থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, আর কীরকম লাগছে অবশ্যই জানিও।
এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই বলো, আরও মানে কালী পুজোর ঠিক আগে তাহলে আরেকবার গিয়ে তোমাদের দেখিয়ে দেবো কত কালী মূর্তি তৈরি হয়েছে। তো একটা পুচকু বাচ্চা মেয়ে এসে বললো মূর্তিগুলো ভেঙে দিও না। আমি বললাম না না ভাঙছি না, সাইড দিয়ে জাস্ট দেখছি। তো আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই পাশে থেকো, সাপোর্ট করো। টাটা, বাই বাই, এনজয় করো পুজোটা সবাই।